একটা ভিডিও নিয়ে চলে এলাম কাঁচা জলপাইয়ের আচার। এই আচারটা আপনার জ্বালানো লাগবে না এবং কোনো চিনিও দেওয়া লাগবে না, কোনো ঝামেলা ছাড়াই একটা আচার বানাতে পারবেন বাসায় বসে। পুরোটা ভিডিও দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বাসায় বানিয়ে রাখতে পারবেন। এখানে আমি জলপাইগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সুন্দর করে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনারা বটি দিয়ে কাটবেন, তাহলে আচারটা সুন্দর হবে এবং একটু বড় বড় হবে। যেহেতু আপনি তেলে ভিজিয়ে রাখবেন সারা বছর খাওয়ার জন্য, একটু মোটা থাকলে ভালো হবে। খিচুড়ি বা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য টক টক লাগবে, সুন্দর হবে। এখানে আমি সুন্দর করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি এখন নেটের সাহায্যে আমি পানিটা চিপড়ে ফেলে দিলাম। যে টক পানিটা আছে সেটা আপনি সম্পূর্ণ চিপড়ে ফেলে দিবেন, কারণ পানি যদি থাকে তাহলে আপনার আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় বেশি থাকবে। এখানে আমি কাঁচা রসুনটা ব্যবহার করেছি এবং জিরা, গরম মশলা, তারপরে শুকনা মরিচ সুন্দর করে আমি ধনিয়া আগে ভাজি করে নিয়েছি কড়াইতে করে। তারপরে আমি ব্লেন্ডারে পিষে নিয়ে এই যে আমি টাটকা সরিষার তেল, ভাঙানো সরিষার তেল কিনে এনেছি। এনে এই যে হাতের সাহায্যে সুন্দর করে আমি মাখিয়ে নেব। কষলিয়ে কষলিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে মাখিয়ানোর শেষে আপনি দেখবেন একটা ঘ্রাণ বেরোচ্ছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। আপনি দেখেই আপনার পেটটা ভরে যাবে, মনে হয় এখনই আপনি কাঁচা খেয়ে ফেলতে পারবেন। এই জন্য এভাবে বানিয়ে ফ্রিজ রেখে দেবেন। আপনার ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রেখে দেবেন, সারা বছর খেতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। এখানে আপনার ভিনেগারটাও ব্যবহার করা লাগবে না। আমি তো ভিনেগার ব্যবহারই করিনি, এভাবে আমি তেল দিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দেব, যাতে আমি সারা বছর খেতে পারি। খিচুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এখানে আমি এই যে এখন সুন্দর করে আমি বোতলে বা ইসে তুলে রেখে দেব। কাছের জিনিসে রাখলে সুন্দর হয়, সারা বছরই আরও ভালো থাকে। এই যে আমি তলে সরিষার তেল দিয়ে নিয়েছি, আগে কিছুটা সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে যখন আপনি উপরে আচারটা দিবেন তাহলে তেলটা কিন্তু ভরে ভরে উঠে আসবে। তা নাহলে আচারটা দেওয়ার পর তেল দিলে তখন তেলটা একদম উপরে পড়ে যাবে। এই সুন্দর করে আমি ভরে রেখে দিয়েছি সারা বছর খাওয়ার জন্য। নিয়ে আমার ছেলেকেও দিয়ে দেবো, সে যেহেতু ঢাকাতে থাকে, ঢাকায় নিয়ে খাওয়ার জন্য সে নিয়ে যাবে। বলেছে আম্মু সুন্দর করে আমাকে একটা আচার বানিয়ে দাও, আমি নিয়ে খাবো। এই কারণে আমি অনেকগুলো আচার বানিয়েছি। দেখেন বন্ধুরা, আশা করি ভালো লাগলে লাইক